আমাদের লামডিংয়ে কী আছে, এই দেখো আমাদের লামডিংয়ে স্টেডিয়াম আছে। হ্যাঁ, এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ, সেই সুন্দর প্রাকৃতিক ভরা চারিদিকে। এই দেখো এমন জায়গায় স্টেডিয়াম, অনেক সুন্দর জায়গাতে বানিয়েছে। আর পিছনের দিকে আমি দেখাতে পারবো না, কারণ সূর্যর এখন সানসেট হবে, তার জন্য ক্যামেরাতে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে না। এই গ্যালারিটা অনেক সুন্দর বানিয়েছে। আর এই দেখো স্টেডিয়ামের যেটা ফাংশন হবে, অডিটোরিয়াম বলে। আর এই দেখো এখান থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এখান থেকে এই দেখো কোম্পানিটা যেটা আছে ব্লু হুইলের পিছনে। আর টাওয়ারটা তোমরা তো জানো, এই ব্লু হুইলের পিছনে যেটা টাওয়ার, ব্লু হুইলের পিছে দিয়ে রাস্তার যেটা গিয়েছে, সেখান থেকে আসলেই তোমাদের একদম লোকেশনটা এক্সাক্ট এই যে এই রাস্তাটা দিয়ে আসলে তোমরা স্টেডিয়ামের রাস্তা পেয়ে যাবে। এই দেখো রাস্তা, আর তারপরে স্টেডিয়াম। সে একটা সুন্দর জায়গা, একদম মনোরম দৃশ্য, সরাসরি দেখতে পাবে একদম, সেই চারদিকে প্রাকৃতিক ভরা। হ্যাঁ, এই দেখো জুম করে দেখাচ্ছি। ডিফুর যে চারদিকে পাহাড় জঙ্গল, সেই জঙ্গলগুলো আমরা ডিফু রোড দিয়ে যাই, যে জঙ্গল, সেই জঙ্গলগুলো একদম সচক্ষে একদম সামনে সামনে দেখতে পাওয়া যায়। এই দেখো বন্ধুরা, আমি এখন তোমার এক্সাক্ট যেটা রাস্তা আছে লামডিং স্টেডিয়াম যাওয়ার, তো সেটা রাস্তা তোমাদেরকে দেখাবো। কারণ অনেকে চেনো না লামডিং স্টেডিয়াম কোথায় হয়েছে, কোন রাস্তা দিয়ে গেলে লামডিং স্টেডিয়ামে যাওয়া যায়। তো আমি চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হলো লামডিংয়ের 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ, আর সামনে আছে লামডিংয়ের ব্লু হিল রেস্টুরেন্ট। আর ব্লু হিলের রেস্টুরেন্টের পাশে দিয়ে এখান দিয়ে ব্যারিকেড কাটা আছে, কারণ এই সাইডে আসলে তোমরা রং সাইড হয়ে যাবে, ব্যারিকেড কাটা আছে। তোমরা যদি সিধা চলে যাও তাহলে চলে যাবে মান্দা দিশার দিকে, সিধা না গিয়ে রাইট সাইড কেটে এই যে অটো আছে তার পাশে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এখান দিয়ে সিধা গেলে তোমরা লামডিং স্টেডিয়ামে পেয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি লামডিং স্টেডিয়ামে। তো কয়েকদিন ধরে ভাবছি যাব তো যাইনি, এখন আমি যাচ্ছি। আর সামনের লোকেশনটা আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। এই দেখো জাস্ট অসম লাগছে, কারণ চারিদিকে সবুজ আর সবুজ। হ্যাঁ, তো চলো গিয়ে দেখাই তোমাদেরকে। আর এই যে সিধা যে রাস্তাটা আসলো এখান থেকে, এটা তোমাদের ব্লু হুইলের পাশে দিয়ে যে রাস্তাটা এসেছে, সেখান থেকে এসেই এই যে রাইট সাইডে তোমরা ঢুকলেই এই স্টেডিয়ামের মেন দুয়ারটা পেয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা, আমি এখন স্টেডিয়ামের একদম পাশাপাশি চলে আসলাম। তো চলো স্টেডিয়ামের উপর থেকে আমাদের লামডিংয়ের যে দৃশ্যটা তোমাদেরকে সবাইকে দেখাই। এত সুন্দর দৃশ্য, যারা যারা এসেছো তারা তো নিজেই চোখে দেখেছো, আর যারা আসুনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখবে। অনেক সুন্দর দৃশ্য। হ্যাঁ, এই দেখো জাস্ট লুকিং ওয়াও। এই দেখো কি সুন্দর একটা, মনে যেরকম লাগছে স্টেডিয়াম, মানে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, কিন্তু আমার মতো লাগছে ইনডোর স্টেডিয়াম যে গুয়াহাটি আদাবাড়ি আমিনগাঁওয়ে, সেরকম একদম সেই মডেলটা বানিয়েছে। আর এখানে আছে এই যে সামনে, এইখানে আছে গ্যালারিতে বসে বসে যে খেলা অনুভব করার জায়গা। আর চারদিকে একটা দৃশ্য দেখো, সেই প্রাকৃতিক দৃশ্য একদম সেই। আর স্টেডিয়ামের উঠার এই দেখো কি সুন্দর বানালো, কিন্তু বানাতে না বানাতে এখন অবধি ওপেনিং হয়নি। এই দেখো কি হয়ে গেল অবস্থা। তো মনে হয় এটা স্টেডিয়াম যখন ওপেনিং হবে তার আগে একবার হয়তো মেরামত করা হবে, তার জন্য এখনও ক্লিয়ার ফুল অ্যান্ড ফাইনাল দেওয়া হয়নি। আর এই দেখো এখান থেকে সে একটা দারুণ দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, তো চলো আমি উপরে দেখাই, দেখি একদম উপরে অবধি উঠার পরে কীরকম দেখা যায় দৃশ্য। আই থিঙ্ক অনেক ভালো লাগবে, কারণ যারা যারা এসেছো তাদের তো হয়তো দেখেছো তারা, আর যে দেখোনি তাদের জন্য বানাচ্ছি। হ্যাঁ, কারণ আমি যখন আগে ভিডিও বানিয়েছিলাম তখন কাজ চলছিল, আর এখন তো পুরো ফাইনাল এখনও হয়নি, কারণ আরও কাজ বাকি আছে। আর এই দেখো এখান থেকে দৃশ্যটা একদম সেই মানে অসাধারণ লাগছে। হ্যাঁ, এই দেখো অনেকে হয়তো কৈলাসের ভিউটা ভালো লাগে দেখতে, কিন্তু সেরকম একদম হুবহু তো লাগবে না, কিন্তু সেরকমই লাগছে দৃশ্যটা। এই দেখো চারদিকে প্রকৃতির দৃশ্য, মানে প্রকৃতির ভরা। আর এদিকে একটু পরে সানসেট হবে। হ্যাঁ, তার জন্য ক্যামেরা কাজ করছে না। এই দেখো দৃশ্যটা সেই একদম কি অপরূপ সৌন্দর্য। আর যেই মানে চয়েস করেছে এই জায়গাটা, অনেক চয়েসটা অনেক ভালো, কারণ একদম হিলসের টপের উপর বানিয়েছে, তার জন্য অনেক সুন্দর দৃশ্য।
আর এই যে অডিটোরিয়াম, দেখো কি সুন্দর লাগছে। তো যারা যারা দেখোনি তারা, যারা হয়তো অনেকে খেলার জায়গা পাচ্ছে না, লামডিং বাসীরা যারা যারা অনেকে খেলার জায়গা পায় না, তাদের জন্য এই জায়গাটা অনেক মানে বেস্ট। আর তার জন্য বানিয়েছে সরকার, আমাদের সরকার। এই দেখো ক্রিকেট খেলার বেস্ট, ফুটবল খেলার বেস্ট। এখন অবধি মানে ক্লিয়ার হয়নি, ওইদিকে বাউন্ডারি কামও বাকি আছে, ওইদিকে চারদিকে এখনও বাউন্ডারি হয়নি, এদিকে দেখছো। আর কাজ হয়তো অনেক কাজ বাকি আছে, তার জন্য বাউন্ডারি দেওয়া হয়নি। আর এখানে হয়তো ঘাস উস লাগাবে নিচে। এই দেখো অনেক সুন্দর স্টেডিয়াম বানালো আমাদের লামডিংয়ে, পশ্চিম লামডিং। আর লোকেশনটা হলো তোমাদের পশ্চিম লামডিং এপিটিভ ক্যাম্প যাওয়ার আগে যে ব্লু হুইল রেস্টুরেন্ট আছে তার পাশে দিয়ে একটা যে রাস্তা ঢুকেছে, সেখান দিয়ে আসলে তোমরা সরাসরি স্টেডিয়ামটা দেখতে পাবে। আর ফটোশ্যুট করার জন্য জায়গাটা অনেক বেস্ট। আর কে কে আসুনি তো আসতে পারো, আমাদের পশ্চিম লামডিংয়ে যে স্টেডিয়াম বানিয়েছে অনেক সুন্দর। এই দেখো অনেক সুন্দর লাগছে। তো ধন্যবাদ, বাই বাই। যারা বলছো লামডিংয়ে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কী আছে লামডিংয়ে, এই দেখো আমাদের লামডিংয়ে কী আছে। এই দেখো আমাদের লামডিংয়ে স্টেডিয়াম আছে। হ্যাঁ, এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ, সেই সুন্দর প্রাকৃতিক ভরা চারিদিকে। এই দেখো এমন জায়গায় স্টেডিয়াম, অনেক সুন্দর জায়গাতে বানিয়েছে। আর পিছনের দিকে আমি দেখাতে পারবো না, কারণ সূর্যর এখন সানসেট হবে, তার জন্য ক্যামেরাতে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে না। এই গ্যালারিটা অনেক সুন্দর বানিয়েছে। আর এই দেখো স্টেডিয়ামের যেটা ফাংশন হবে অডিটোরিয়াম বলে। আর এই দেখো এখান থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এখান থেকে এই দেখো কোম্পানিটা যেটা আছে ব্লু হুইলের পিছনে। আর টাওয়ারটা তোমরা তো জানো, এই ব্লু হুইলের পিছনে যেটা টাওয়ার, ব্লু হুইলের পিছে দিয়ে রাস্তার যেটা গিয়েছে, সেখান থেকে আসলেই তোমাদের একদম লোকেশনটা এক্সাক্ট এই যে এই রাস্তাটা দিয়ে আসলে তোমরা স্টেডিয়ামের রাস্তা পেয়ে যাবে। এই দেখো রাস্তা, আর তারপরে স্টেডিয়াম। সে একটা সুন্দর জায়গা, একদম মনোরম দৃশ্য, সরাসরি দেখতে পাবে একদম, সেই চারদিকে প্রাকৃতিক ভরা। হ্যাঁ, এই দেখো জুম করে দেখাচ্ছি। ডিফুর যে চারদিকে পাহাড় জঙ্গল, সেই জঙ্গলগুলো আমরা ডিফু রোড দিয়ে যাই যে জঙ্গল, সেই জঙ্গলগুলো একদম সচক্ষে একদম সামনে সামনে দেখতে পাওয়া যায়। এই দেখো।